গেছে মন। অনেকদিন পর এমন সুস্বাদু ভোজন করলাম। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কি হলো মাতা? কিচ্ছু না। তোমায় স্পর্শ করে মনে হলো যেন বহুদিন ধরে তোমায় চিনি, যেন কোনো আপনজন। সর্বদা সুখে থেকো। আরে এ তুমি কি করছো? এমন সুস্বাদু ভোজন প্রস্তুতকারকের চরণ স্পর্শ করছি, আর কি। দেবরাজ ইন্দ্রের আবার এ কি হলো? উনি আবার কোন বিষয় নিয়ে এত ক্রুদ্ধ হয়ে উঠলেন? যিনি ভোজন প্রস্তুত করেছেন, আমি শুধুমাত্র তার হাত থেকেই প্রসাদ গ্রহণ করব। অন্য কারোর হাত থেকে নয়, অন্য কারোর হাত থেকে নয়, অন্য কারোর হাত থেকে নয়। আমি খাওয়াচ্ছি প্রসাদ। মার্তাণ্ড, যদি আপনারা দুজন আমাকে ভোজন দেন, তবেই আমি এই ভোজন গ্রহণ করব।
না হলে এটা আমাকে অপমান করা হবে। আরে দেখুন, ভোজনের সময় ক্রোধ ভালো নয়। একটু সময় দিন, আমি নিজে আপনার ভোজন আনছি। তুমি এটা খাও। না না, যদি আমি এই ভোজন ছুঁই তাহলে এরা সবাই আমায় খুব মারবে। আর এমনিতেও আমরা পড়ে থাকা ভোজন খেতেই অভ্যস্ত। এটা অনেক আমার জন্য, আমার মাতা আর ভগিনীর জন্যেও। আমার ভোজন কোথায়? এটা আমায় অপমান করা হচ্ছে। অপমান তো আপনি করে চলেছেন। ভোজনের জন্য সবাই কত পরিশ্রম করে, দিন রাত কাজ করে, আর আপনি নিজের অহংকারের বশে সেই ভোজনের অপমান করেছেন, সেই ভোজনের অপমান করেছেন, সেই ভোজনের অপমান করেছেন। ভোজন যেখানেই বানানো হোক তা উৎপন্ন প্রকৃতি মায়ের কোল থেকে হয়। আরে প্রসাদের সমান হয় ভোজন। দেখুন, যে পাত্র আপনি ফেলে দিয়েছেন সেখান থেকেই ও ভোজন করছে, ভোজনকে গুরুত্ব দিচ্ছে, তাকে সম্মান করছে। এত নিষ্ঠুর, এরকম নির্লজ্জ! কে আপনি? কোথা থেকে এসেছেন? অতিথির সঙ্গে এরকম ব্যবহার, এটা অনুচিত, অপমান। এটা আমার অপমান। আরে, যে ব্যক্তি অন্যদের অপমান করে না তাকেই শেষ পর্যন্ত অপমানের বিষ পান করতে হয়। আপনি এবার বিদায় নিন, কারণ যে অন্যকে সম্মান করতে জানে না এই গ্রাম তার প্রতি সম্মান প্রদর্শন করবে না। হর হর মহাদেব। যান।
যাকে ভগবান মনে করে ভোগ দাও তারই তিরস্কার করো তোমরা। অপমান অপমান করেছ তোমরা আমাকে। প্রধান মশাই, এটাই কি আপনার গ্রামের আতিথেয়তা? না না মহাশয়, আপনি তো ক্রুদ্ধ হয়ে গেছেন। ও আমার কন্যা মহাশা, খুবই অবোধ, যা মুখে আসে বলে দেয়। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি শান্ত হন আর ভোজন গ্রহণ করুন। তুমি কেন ক্ষমা চাইছো বাবা? অপরাধী তো উনি, এই গ্রামের, এই অন্যের, ওই বালকের, যাকে ওনার জন্য ওনার ফেলে দেওয়া ভোজন দিয়ে নিজের পেট ভরাতে হচ্ছে। ওনার ক্ষমা চাওয়া উচিত, তোমার নয়। এ সমাজ নয়, বৈষম্যের স্থান। যেদিকে তাকাবো সেদিকে অন্যায়। ধনী ব্যক্তিরা ভোজনের পর ভোজন পেয়ে যায়, আর গরিবদের অন্যের প্রতিটি দানার জন্য কষ্ট করতে হয়। পুরুষদের কর্ম তার ধর্ম হয়ে যায়, আর নারীদের কর্ম তার অধর্ম, তার ভুল। যদি নারী অন্যায়ের বিরুদ্ধে, অনুচিতের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে তাকে অপরাধী বলা হয়, তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। কেমনই সংসারের নিয়ম! কি বলতে চাইছেন আপনি? যাকে অপমান করলেন সেই ক্ষমা চাইবে এখন? আমায় অসম্মান করে নিজেকে মহান প্রমাণ করতে চাইছেন? কিন্তু মনে থাকে যেন, ভুল যতটা বড় হবে তার শাস্তিও ততটাই কঠোর হবে।